গুড ইভিনিং মাই স্টুডেন্টস। আজকে আমরা একটা খুব সুন্দর গল্প পড়ব যার নাম হচ্ছে দ্য গ্রেটফুল স্নো ক্রেন। স্নো ক্রেন হচ্ছে একটা পাখি, সাদা রঙের ক্রেন মানে সারস পাখি। সেই সারস পাখির একটা সুন্দর গল্প আমরা পড়ব, ঠিক আছে? দ্য গ্রেটফুল স্নো ক্রেন। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। ঠিক আছে, দেখো, লং লং এগো ইন আ স্মল ভিলেজ ইন জাপান, জাপানের একটা ছোট্ট গ্রামে বহু দিন আগে, দেয়ার লিভড অ্যান্ড ওল্ড ম্যান, একজন বয়স্ক লোক থাকতেন, অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার ওয়াইফ মানে বুড়ো আর বুড়ি একসঙ্গে থাকতো আর কি। দে ইউজ টু গ্যাদার ফায়ারউড, তারা কী করতো, আগুন জ্বালানোর কাঠ জড়ো করতো ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, অ্যান্ড সেল ইট, ওগুলোকে বিক্রি করতো ইন দ্য নিয়ার বাই টাউন টু আর্ন দেয়ার লিভিং, কী করতো, সেগুলো শহরে বিক্রি করতো এবং এভাবেই তাদের জীবন চলে যেত। ঠিক আছে, ওয়ান ডে অ্যাজ দ্য ওল্ড ম্যান ওয়াক টু টাউন, একদিন কি হয়েছে, সেই ওল্ড ম্যান যখন শহরের মধ্যে হেঁটে যাচ্ছিল, হি স আ বিউটিফুল স্নো ক্রেন, একটা সুন্দর মানে সাদা সারস পাখিকে দেখতে পেয়েছিল, উইথ আ রেড বিক, যার ঠোঁটটা ছিল পুরো লাল, অ্যান্ড হোয়াইট, সাদা ছিল, হোয়াইট গ্লসি উইং, ঠোঁটটা ছিল লাল, আর গ্লসি উইংস মানে ডানাগুলো ছিল খুব চকচক, গ্লসি মানে খুব চকচক করে আর কি। ঠিক আছে, কট ইন আ হান্টার্স ট্র্যাপ, এবং সে কী হয়েছিল, সে একটা শিকারির ট্র্যাপ মানে কি জাল হয় না, নেটের মধ্যে আটকে গেছিলো। ও রাস্তা যেতে দেখতে পেয়ে, দেখো ছবিটা এখানে দিয়েছে, এই যে হান্টার্স এখানে রয়েছে, ট্র্যাপে এই স্নো ক্রেন আটকে গেছে। হি কুইকলি সেট ইট ফ্রি, খুব তাড়াতাড়ি কী করলো সেই বয়স্ক যে ভদ্রলোক মানে বয়স্ক লোকটা কী করলো, সঙ্গে সঙ্গে তাকে খুব তাড়াতাড়ি করে ওই নেট থেকে ছাড়িয়ে নিল। অ্যাফেকশনেটলি স্ট্রোক ইটস সফট উইংস, এবং তার আদর, অ্যাফেকশনেটলি মানে কী বলো, খুব যত্ন করে, খুব আদর করে আস্তে আস্তে তার ওই নরম যে ডানাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে দিল ওই যে আটকে ছিল এর মধ্যে, নেটের মধ্যে, অ্যান্ড লেট ইট ফ্লাই অ্যাওয়ে, এবং তাকে সুন্দর করে কি উড়ে যেতে দিল, তাকে বন্দি করে রাখেনি, তাকে ছেড়ে দিল। দ্য হ্যাপি স্নো ক্রেন সার্কেলড ওভার দ্য ম্যান 3 times অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে টুওয়ার্ডস দ্য মাউন্টেন্স। এই স্নো ক্রেন যেহেতু এত বড় উপকার করলো, ওর লাইফ বাঁচিয়ে দিল বলে, সে 3বার এর মাথার উপর এমনি করে ঘুরে দিয়ে মাউন্টেনের দিকে উড়ে চলে গেল। চলো পড়ি এবার, তারপর কি হলো, দ্যাট ডে দেয়ার ওয়াজ হার্ডলি এনি ওয়ান অন দ্য স্নোই স্ট্রিটস ইন টাউন অ্যান্ড দ্য ওল্ড ম্যান কুড নট সেল ইভেন হাফ হিজ বান্ডেল অফ ফায়ারউড। সেই দিন যেদিনকে এই কাজটা করলো আর কি, স্নো ক্রেনকে যেদিনকে রিলিজ করলো মানে তাকে বাঁচিয়েছিল, সেদিন কিন্তু এত ঠান্ডা ছিল, স্নোই স্ট্রিট মানে বরফ পড়ছে ঠান্ডা, যে সেদিন কিন্তু শহরে খুব একটা লোক ছিল না, এবং যার জন্য তার সেদিন খুব একটা বিক্রি বাটাও হয়নি। ঠিক আছে, হাফও তার বিক্রি হয়নি। হি রিটার্ন হোম, বাড়ি ফিরে এলো ডিসঅ্যাপয়েন্টেড, স্বাভাবিক, মন খারাপ, পয়সা রোজগার হয়নি, খাবে কি, সংসার চলবে কি করে। ইন দ্য ইভিনিং দেয়ার ওয়াজ আ টেরেবল স্টর্ম, সন্ধ্যাবেলা আবার মারাত্মক ঝড় স্টার্ট হয়ে গেল। অ্যাজ দ্য ওল্ড কাপল ওয়ার হ্যাভিং গ্রিন টি, যখন তারা সন্ধ্যাবেলা যখন বুড়ো বুড়ি যখন গ্রিন টি খাচ্ছে আর কি, ইন দেয়ার কটেজ, কুটিরে, হ্যাঁ, দে হার্ড ফেইন্ট ক্রাইজ আউটসাইড, একটা মৃদু একটা কান্নার আওয়াজ বাইরে শুনতে পেলো। দে কুইকলি ওপেন দ্য ডোর, দরজা খাতি করে খুললো, অ্যান্ড ফাউন্ড আ ইয়াং গার্ল, দেখলো একটা কম বয়সী মেয়ে, হ্যাঁ, ইয়াং মেয়ে, হু ওয়াজ আউটসাইড, বাইরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড শিভারিং ইন দ্য কোল্ড, ঠান্ডায় কাঁপছে। দে ব্রট হার ইন, স্বাভাবিক এরকম অবস্থায় কী করলো, তারা সেই মেয়েটিকে ঘরে আসতে দিল। শি টোল্ড দেম, এবং সেই মেয়েটি বলল, শি হ্যাড লস্ট হার ওয়ে ইন দ্য স্টর্ম, এই ঝড়ে সে রাস্তা হারিয়ে ফেলেছে, অ্যান্ড সিইং দ্য লাইট অফ দেয়ার কটেজ, এবং তাদের ঘরে যেহেতু আলো জ্বলছিল বুড়ো বুড়ির ঘরে, সেটা দেখে শি হ্যাড কাম দেয়ার ফর হেল্পের জন্য সে এসেছে। দে ওয়েলকামড হার অ্যান্ড টোল্ড হার টু স্টে ইন দেয়ার কটেজ দ্যাট নাইট, তখন এই বুড়ো বুড়ি কী করলো, বলো ঠিক আছে, তুমি আমার বাড়িতে, আমাদের বাড়িতে থাকো, আজকে রাত থেকে নাও, ঠিক আছে, ওকে তাকে ওয়েলকাম জানালো। নেক্সট মর্নিং দ্য স্টর্ম ওয়াজ স্টিল ব্লোয়িং, সেদিনকেও মারাত্মক ঝড় হচ্ছিল, ফিয়ার্সলি মানে মারাত্মক, আউটসাইড। দ্য ওল্ড কাপল রিফিউজ টু লেট দ্য গার্ল গো আউটসাইড অ্যালোন ইন সাচ ওয়েদার, সেদিনও কিন্তু বুড়ো বুড়ি ওই মেয়েটি কিন্তু পুরো না, আজকে এত ওয়েদার খারাপে তোমাকে আর বাইরে যেতে হবে না। দে টোল্ড হার টু স্টে উইথ দেম টিল ইট ওয়াজ সেফার, যতক্ষণ পর্যন্ত ওয়েদারটা সেফ হয় ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। ওরা দুজনে মিলেই মেয়েটিকে রিকোয়েস্ট করলো। ইয়েট দে হ্যাড ভেরি লিটল মানি টু বাই ফুড, যদিও তাদের কাছে কিন্তু খুব অল্প টাকা ছিল খাবার কেনার জন্য, তবুও কিন্তু তারা মেয়েটিকে থাকতে বললো। ওয়েন দ্য গার্ল গট টু নো দিস, যখন মেয়েটি জানতে পারলো, সি গেভ দ্য ওল্ড ম্যান সাম গোল্ড কয়েন, সে মেয়েটির কাছে কিন্তু কিছু গোল্ড কয়েন ছিল, সে গোল্ড কয়েন কী করলো, সে ওই বুড়ো বুড়িকে দিয়ে দিল যে আমার কাছে এটা আছে, তোমার তো টাকা পয়সা নেই, তোমরা আমারই গোল্ড কয়েনগুলো রাখো। ফাদার টেক দিস
and take these and buy some food and also enough silk yarn to weave cloth for a kimono, she said. মেয়েটি বলল যে বাবা এই যে তোমাকে আমি গোল্ড কয়েনগুলো দিচ্ছি, তুমি এখান থেকে এইটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো আর কিছু সিল্ক ইয়ার্ন মানে কি বলো তো, উলে সে দেখেছো বান্ডিল হয় গোল 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 গোল, সেরকম সিল্কেরও হয়, তো সেরকম সিল্কের সুতোর আর কি তুমি নিয়ে এসো, বান্ডিল মানে সুতোর বান্ডিল নিয়ে এসো, আমি ওইগুলো দিয়ে কী করবো কিমোনো, এই জাপানিদের এই যে পোশাকটাকে বলা হয় কিমোনো, এরকম আমি দামি কিমোনো মানে বুনবো, উইভ করবো মানে বুনবো, she said. দ্য ওল্ড ম্যান বট সাম ফুড, খাবার নিয়ে এলো, অ্যান্ড আ বান্ডেল অফ বেস্ট সিল্ক ইয়ার্ন, এবং খুব সব থেকে ভালো সিল্কের সুতোর গুলিগুলো বান্ডেলগুলো নিয়ে এলো, ইয়ার্ন বলে, ইয়ার্নগুলো নিয়ে এলো। দ্য গার্ল টুক দ্য সিল্ক ইয়ার্ন অ্যান্ড মুভ দ্য কাপলস ওল্ড লুম, ঠিক আছে, ওই বুড়ো বুড়ির একটা মানে হাতে বোনা তাঁত, লুম মানে হচ্ছে তাঁত থেকে খটখট করে শাড়ি বনে সেখানে নিয়ে গেল, হ্যাঁ, ইনটু দ্য স্টোর রুম আউটসাইড দ্য কটেজের বাইরে একটা স্টোর রুম ছিল, সেখানে ওই লুমটা ছিল, হ্যান্ডলুমটা, সে ওখানে ওরা কী করতো হাত ওইখানে ওকে নিয়ে গেল, মেয়েটিও সেখানে গেল, দিয়ে বলছে আই উইল বি উইভিং ফর 3 days, বললো বাবাকে বললো মানে বুড়োকে বললো আমি 3 দিন কিন্তু এখানে কাপড় বুনবো। she told the old couple I won't come out, আমি কিন্তু বাইরেও বেরিয়ে আসবো না, ফর ফুড খেতেও বেরোবো না, জল খেতেও অর ওয়াটার জল খেতেও কিন্তু বেরোবো না। I want you to promise me that you will never look inside to see what I am ডুইং, এবং রিকোয়েস্ট করলো তোমরা কিন্তু কখনোই আমাকে ডিস্টার্ব করতে যাবে না বা দেখতে যাবে না যে আমি বাইরে ভেতরে বসে কি করছি, প্রমিস করো। দ্য ওল্ড কাপল প্রমিস, এবং বুড়ো বুড়ি কিন্তু প্রমিস করলো না, ঠিক আছে আমরা যাবো না, তুমি তোমার কাজ করবে। দ্য গার্ল ওয়েন্ট ইন অ্যান্ড বিগ্যান হার ওয়ার্ক, টিক টং কি টং বাটা বাটা মানে আওয়াজ হচ্ছে, কি টং স্যাং হার বিজি লুম, ওই তাঁতটা খটখট করে নিজের কাজ কি মানে মেয়েটি কাজ করতে লাগলো তাঁত চালিয়ে, ঠিক আছে। অন দ্য 3rd day, তৃতীয় দিন, শি কেম আউট, 3 দিন পর সে বেরিয়ে এলো, লুকিং ভেরি টায়ার্ড বাট হ্যাপি, খুব ক্লান্ত শরীরে বেরিয়ে এলো কিন্তু খুব খুশি ছিল। সি প্লেসড আ লেন্থ অফ শিমারিং সিল্ক ক্লথ, চকচক করছে একদম দামি সিল্ক ক্লথ একটা বানিয়ে ফেলেছে, বিফোর দ্য অ্যাস্টনিস্ট ওল্ড কাপল তো অ্যাস্টনিস্ট মানে সারপ্রাইজ আর কি, অবাক হয়ে গেছে, এত সুন্দর কাপড় তারা কখনো দেখেনি। she asked the old man to sell it, বললো বাবা তুমি এটা বাজারে বিক্রি করে দিও, and buy another bundle of yarn for her, তুমি আরেকটা কি করবে সিল্কের ইয়ার্ন নিয়ে আসবে। The next day the old man carried the cloth to town and everyone who saw it loved it, বাজারে যাকেই দেখাচ্ছে ওই কাপড়টা সবাই কিন্তু দারুণ এবং সবাই বেশ পছন্দ করছে। He sold the cloth to buy food, clothes and another bundle of silk yarn, নিয়ে এলো খাবার, নিয়ে এলো কাপড় জামা নিয়ে এলো এবং সিল্ক ইয়ার্ন নিয়ে এলো। The girl took this yarn to the store room to weave again, আবার স্টোর রুমে চলে গেল কাপড় বোনার জন্য, ওই আওয়াজ করে কিটং বাটা বাটা কিটং স্যাং দ্য লুম। The old woman could not understand how the girl could work without food or water for 3 days, এবার সেই বুড়ি ভাবছে, বয়স্ক ভদ্রমহিলা যিনি রয়েছেন ভাবছে কী করে মেয়েটি না খেয়ে 3 দিন ধরে জলও খাচ্ছে না, কী করে এত সুন্দর কাপড় বুনছে রে ভাই। শি কুড নট কন্ট্রোল হার কিউরিওসিটি, এবার কিউরিওসিটি হয়েছে, কৌতূহল কী করে কী হচ্ছে কী জানি, অ্যান্ড লুকড ইন টু দ্য স্টোর রুম থ্রু আ চিঙ্ক ইন দ্য উইন্ডো, একটা উইন্ডোর চিঙ্ক দিয়ে ফুটো দিয়ে সে কিন্তু কৌতূহল না চাপতে পেরে দেখলো। সে অলমোস্ট ফেইন্টেড, এবং দেখার পর কি তার পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেল, কেন ইনসাইড দেয়ার ওয়াজ নো গার্ল, ভেতরে কোনো মেয়ে ছিল না, বাট আ স্নো ক্রেন উইভিং ইটস বিউটিফুল ফেদার্স ইনটু সিল্ক, ওই সুন্দর পালক দিয়ে কী করছে সে এই যে কাপড় বুনছে, সেটা মোটেও সেই মেয়েটি নয়, যে হচ্ছে ছোট্ট একটা ফুটো দিয়ে এই যে সেই বুড়িটা দেখছে। দ্য ওমেন রিয়েলড আউট ইন শক, মানে চিৎকার করে ফেললো, হ্যাঁ ওই দেখে পড়ে চিৎকার করে ফেলে না সেরকম। দ্য গার্ল হার্ড দ্য ওমেন, এবং সেই মেয়েটি শুনতে পেয়ে গেল গলার আওয়াজ, অ্যান্ড কেম আউট স্লোলি, বাইরে বেরিয়ে এলো। শি ক্যারিড আ লেন্থ অফ দ্য মোস্ট বিউটিফুল সিল্ক ক্লথ, দারুণ সুন্দর একটা সিল্ক ক্লথ বুনে নিয়ে এলো। শি সেড স্যাডলি, এবং দুঃখ করে বলল আই এম দ্য স্নো ক্রেন ফাদার রেস্কিউড অ্যান্ড আই ওয়ান্টেড টু রিপে হিজ কাইন্ডনেস, বলছে আমি সেই স্নো ক্রেন, এবং আমাকে বাবা কী করেছিল বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল, এবং সেটা আমি ফেরত দেওয়ার জন্য এসেছিলাম, কারণ একটা মানুষ উপকার করেছে তার উপকার তো ফেরত দিতে হয়, দেওয়া উচিত, তাকে হেল্প করার জন্য আমি এসেছিলাম। আই চেঞ্জড মাইসেলফ ইনটু আ গার্ল, আমি নিজেকে একটা মেয়েতে কনভার্ট করেছিলাম, সো আই কুড লুক আফটার ইউ, এবং চেয়েছিলাম আমি তোমাদের দেখাশোনা করব। হাউএভার ইউ ব্রোক ইউর প্রমিস, কিন্তু তোমরা তোমাদের প্রমিস ভেঙে ফেলেছো, অ্যান্ড আই ক্যান নট স্টে হিয়ার এনি লঙ্গার, এবং আমাকে রিকোয়েস্ট করলো আমি আর এখানে থাকতে পারবো না। প্লিজ সেল দিস সিল্ক ক্লথ, এই সিল্ক ক্লথটা বিক্রি করে দিও, অ্যান্ড ইউ উইল হ্যাভ এনাফ টু লিভ অন ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, এবং এই সিল্ক ক্লথটা বিক্রি করলে তোমাদের সারা জীবন চলে যাবে, তোমাদের আর টাকা পয়সার অভাব হবে না। দ্য ওল্ড কাপল
প্লিডেড হার, খুব মানে রিকোয়েস্ট করা, খুব রিকোয়েস্ট করলো টু স্টে, না থেকে যাও, ভুল হয়ে গেছে আমাদের। অ্যান্ড দ্য ওল্ড ওম্যান ওয়াজ সরি ফর ব্রেকিং হার প্রমিস, বললো ভুল হয়ে গেছে, সরি, আমি আমার প্রমিস রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আই উইশ আই কুড স্টে সেড দ্য গার্ল জেন্টলি, মেয়েটি খুব শান্ত হয়ে বলল, আমার খুব ইচ্ছে ছিল থাকার, কিন্তু থাকতে পারলো না, তাই না? বাট ওয়ান্স আ ইয়ার, কিন্তু কি বললো দেখো, কিন্তু বছরে একবার, আই উইল ফ্লাই ওভার ইয়োর কটেজ, আমি বছরে একবার তোমাদের কটেজের উপরে আমি আসবো, অ্যান্ড কল আউট টু ইউ, এবং তোমাদের কাছে এসে তোমাদেরকে ডাকবো, আই প্রমিস, আমি কথা দিলাম। অ্যাজ হি স্পোক দ্য গার্ল চেঞ্জড ব্যাক ইন্টু আ স্নো ক্রেন, এই কথা বলার পরই কী হয়ে গেল, সেই স্নো ক্রেনে আবার মেয়েটি কী হয়ে গেল, স্নো ক্রেন হয়ে গেল, অ্যান্ড ফ্লিউ ইন্টু দ্য ক্লাউডস, এবং মেঘে উড়ে চলে গেল। সি সার্কেল 3 times ওভার দ্য কটেজ, কটেজের ওপরে 3বার এমনি করে ঘুরলো, সার্কেল করলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড অ্যামং দ্য মাউন্টেন্স অফ স্নো, এবং সেই স্নোই মাউন্টেনের উপরে হারিয়ে গেল, উড়ে চলে গেল। দ্য ওল্ড কাপল সোল্ড দ্য সিল্ক ক্লথ ফর আ ভেরি লার্জ সাম অফ মানি, ওই ক্লথটা বিক্রি করলো প্রচুর দাম দিয়ে। দে লিভড হ্যাপিলি এভার আফটার, তারপর তারা খুব সুন্দরভাবে জীবন কাটাতে লাগলো। বাট নট আ ডে, এবং একটা দিন এরকম যায়নি, হোয়েন দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার স্নো ক্রেন ডটার, এবং একটা দিনও এমন কাটেনি যেদিন তারা ওই স্নো ক্রেনের কথা, তাদের ওই স্নো ক্রেন যে মেয়েটি, তার কথা একবারও মনে করেনি। তার মানে কি, ওরা বুড়ো বুড়ি সবসময় কিন্তু তাকে মেয়ের মতনই ভালোবেসেছিল, তো ওই জন্য তার কথা সবসময়ই রোজই মনে করতো এবং বলতো। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প। তাহলে এই গল্পটার নাম ছিল কি, দ্য গ্রেটফুল স্নো, অবশ্যই গ্রেটফুল, কারণ তার জীবন বাঁচিয়েছিল বলে সে তাদেরকে কী করলো, হেল্প করে দিয়ে চলে গেল, এবং সে ভেবেছিল সারা জীবন থাকবে, তাদেরকে লুক আফটার করবে, কিন্তু সেই প্রমিসটা ভেঙে দেওয়ার জন্য, এই জন্য বলে বেশি কৌতূহল ভালো না, কিউরিওসিটির জন্যই গণ্ডগোলটা হলো। যাই হোক, গল্পটা খুবই সুন্দর, তোমাদের ভালো লেগেছে তো? তাহলে আজকে এই থাক, আমরা নেক্সট ভিডিওতে আরও সুন্দর গল্প নিয়ে আসবো। ওকে, টিল দেন, বাই বাই।